আয়ুব বচ্চন যখন সোলো গিটার বাজায় তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? পরিবারের সকলকে নিয়ে দেখবার মতন একটি সিনেমা বনলতা এক্সপ্রেস তার প্রদর্শনী বন্ধ করে দিয়েছে। যে রাষ্ট্র অবুঝ শিশু কিংবা বৃদ্ধার নিরাপত্তা দিতে পারে না, দুর্নীতি আর ব্যাংক লুটদের থামাতে পারে না, সেই রাষ্ট্র কেন হুট করে একটা সিনেমার প্রদর্শনী বন্ধে মদত দেয়? পর্দার পেছনের কোন কালো নকশা গ্রাস করছে বাংলাদেশের সংস্কৃতির রাজধানীকে? এমনই এক বিস্ফোরক প্রশ্ন তুলেছেন বিএনপির সাবেক নেত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এই রাষ্ট্র 6 বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়? ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে গতকাল বিকেলে এক উত্তাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন রুমিন ফারহানা। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাজার ভাঙা, কবর থেকে লাশ তুলে পোড়ানো কিংবা উগ্রবাদের এই যে উত্থান, তা এদেশের চেনা রূপ নয়। আজান এবং বাউল গান যেখানে যুগ যুগ ধরে পাশাপাশি চলছে, সেই মাটিকে আজ মৌলবাদের চারণ ভূমি বানানোর নেপথ্যে কারা? এই দেশের মাটিতে সকালবেলা যেমন কোরআন তেলাওয়াত শুনেছি, আবার বিকালবেলা হারমোনিয়াম নিয়ে ছোট ছোট বাচ্চারা গান প্র্যাকটিস করেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে এই বাংলাদেশকে কারা এই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? রুমিন ফারহানা আরো মনে করিয়ে দেন, 1971-এর মুক্তিযুদ্ধ যেমন কোনো একক দলের ছিল না, তেমনি 24-এর গণ আন্দোলনও কোনো বিশেষ মহলের কুক্ষিগত করার সম্পত্তি নয়। এর অপচেষ্টা চললে অতীতেরই পুনরাবৃত্তি ঘটবে। জেলা উদীচী ও সংস্কৃতি কর্মীদের এই মানববন্ধনকে কেন্দ্র করে সরাইলে মোতায়েন ছিল বিপুল পুলিশ ও ম্যাজিস্ট্রেট। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সাংস্কৃতিক এই অবরোধতার শেষ কোথায়? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।